तूर पे कहा रब ने लम तरानी मूसा, तूर पे कहा रब ने लम तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे नबी को अर्श पे बुलाया है। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। मूसा আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, এই मूसा তুর পাহাড়ে দাঁড়ানো অবস্থায় আমাকে দেখবে না, আর আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, হাবিব আপনি আমাকে দেখার জন্য আরশে মুআল্লার উপরে চলে আসেন। সুবহানাল্লাহ। আরশে হক হে মসনদে रिफ़अत रसूलुल्लाह की, रसूलुल्लाह की এটা তো বলতে পারবেন, পুরা না পারলেও বলেন না। আরশে হক হে মসনদে रिफ़अत रसूलुल्लाह की, আরশে হক হে मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমার নবীকে চিল্লায় বলতে হবে, মেরাজে নিয়েছেন কে? আমার নবী কি মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন? আসমান কি নিচে নাকি উপরে? আসমানের চাইতে আরো উপরে হলো সিদরাতুল মুনতাহা, এর আরো উপরে হলো আরশ, কুরসি, লৌহ কলম, এরপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, দুইটা দনুক এইভাবে যখন টান দিলে কাছাকাছি চলে আসে, আমার আল্লাহ বলে, হাবিব এরা বলতেছে কাফেররা কি বলে, আমি নাকি আপনাকে ছেড়ে দিয়েছি। না না, ছেড়ে দিই নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির বুলন্দ করেছি। আরশের ফেরেশতা আপনার উপরে দরুদ শরীফ পড়ে, সিদরাতুল মুনতাহার ফেরেশতা আপনার উপরে দরুদ শরীফ পড়ে, জান্নাতের ফেরেশতা পড়ে, লৌহে কলমের ফেরেশতা পড়ে। দেখে নাই আমি আপনাকে দাওয়াত দিয়ে আরশকে আপনার পায়ের নিচে রেখে আমি আপনার শান মানের উচ্চতা বুলন্দি সারা জাহানকে আমি দেখিয়ে দিয়েছি। এজন্য ভাইরা আমার, এজন্য বড় সুন্দর করে বলতেছেন, হাত্তা লাকিয়াহু মালাকু লাকিয়াহু কুল্লু মালাক ফাহাইয়াহু ফারতাফা লাহু যিকর। এরপরে ওই যে এরপরে তো আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহর আওয়াজ কি বাড়িতে? আর একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। অন্তর থেকে বলেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীর শান ও মান বুঝার তৌফিক দেন, আমিন বলেন। এই মজাগুলা কোথায় পাবেন? ওয়াবির মাহফিল না সুন্নির? আমাদের রাজনীতিবিদদের তো ওয়াবি সুন্নি বাস বিজান নেই। আল্লাহ আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। আমার নবী যেমন রহমতুল লিল আলামিন, আমরা সুন্নিরাও দয়া মায়া বেশি আমাদের, যে যেদিকে যাবে যাক, সমস্যা নেই, শুধু আকীদা ঠিক থাকলে হবে, ঠিক কিনা বলেন না? তবে চিন্তা, আমি বারবার একটা কথা বলবো, আপনি যখন নবীর দুশ্মনদেরকে কাছে টানবেন তখন আমার নবী আপনাকে দূরে সরাই দিচ্ছে কিনা হাজারবার চিন্তা করতে হবে। আমি কি কথা ভুল বলেছি? ইঙ্গিতটা অনেকে বুঝতে পারছে, যেন মুখ কালা করে রাখছে এরকম করে। আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি মুখটুম লাগতেছে না, এরকম করে তাকায় আছে। ভাই, নবী যদি নারাজ হয় বাসার কোনো উপায়? কি রাজনীতি! গ্যাস আজকে নাই কালকে আসবে, কারেন্ট আজকে নাই কালকে আসবে, চাইলের দাম বাড়ি গেছে কমতেও পারে, ইমান গেলে আসবে, সম্ভাবনা কম, ঠিক কিনা? বাড়ি যাই রে কবিতা তারা ঠিক জোরে বলেন না, ঠিক কিনা? গ্যাস না থাকলে আসতে পারে, চাউলের দাম কমতে পারে, তেল দামও কমতে পারে, কারেন্টও চলে গেলে এই কোন চলে যেতে পারে, হয়তো বলার সাথে সাথে আবার আসতে পারে। কিন্তু ভাইয়ের আমার, ইমান একবার বাইরে হয়ে গেলে ঢুকার সুযোগ
নসিবে থাকলে হয়তো আসতে পারে। এই জন্য ভাইয়েরা ঈমানকে ধরে রাখবেন। আর ঈমানের মূল হচ্ছে, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি একবার কলিজা ফাটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আচ্ছা, ওয়ারাফানা লাকা যিকরাকে তাফসীর কি সুন্দর দেখেন। তাফসীরের মধ্যে যেভাবে আছে বলি, একটা একটা পয়েন্ট বলবো, একবার করে সুবহানাল্লাহ বলবেন, দুনিয়া ফাটাই বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? তাফসীর থেকে বলবো, আমি আন্তাজি ওয়াজ পারিও না, আমার সামনে নোট থাকে, আমি জুমাতেও আলোচনা করি, আমি আজকে 15-20 বছর থেকে আলোচনা করছি, আমি চাইলে বাংলা বলে ফেলতে পারি, কিন্তু এটা আমার মজা লাগে না, আমার নিজের ভিতরেও মজা লাগে না বাংলাতে বললে। এই জন্য তাফসীরের ইবারতগুলো বলি। ওয়ালাম ইন্নাহু আমুন ফি কুল্লি মা যাকারুহু মিনান নবুওয়া। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যেখানে, আমার নবী সেই সৃষ্টির জন্য নবী। হয় নাই, আরো জোরে বলতে হবে। আমার নবী হচ্ছেন আমার আল্লাহ হচ্ছে রব্বুল, সবাই বলে না রব্বুল, আর আমার নবী হচ্ছে কি রাহমাতুল লিল। আমার বাইরে মনোযোগ, তাফসীরের মধ্যে পড়া হলো 2 নম্বর। একটা পয়েন্টের পরে যদি সুবহানাল্লাহ বলেন, আমি দ্বিতীয়বার রিপোর্ট করব না। দেখবেন এমন একটা সময় আসবে, 5 মিনিট 10 মিনিট পরে আপনার চোখ থেকে অটোমেটিক পানি বের হয়ে যাচ্ছে মহব্বতের কারণে। 2 নম্বর, 1 নম্বর পয়েন্ট আরেকবার বলি, আমার আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী হচ্ছে, জোরে জোরে বলেন, রাহমাতুল লিল আলামিন। আমার বাইরা ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আমি আপনার মর্যাদাকে বুলন্দ করলাম, এটার প্রথম অর্থ পেয়ে গেলাম। দ্বিতীয় অর্থ হলো ওয়াশুহরাতুহু ফিল আরদি ওয়াস সামাওয়াত। আমার আল্লাহ বলে, হাবিব আসমান এবং জমিনে সব জায়গায় আমি আল্লাহ তাআলা আপনি নবীর নাম প্রচার করে দিয়েছি। 3 নম্বর হলো ইসমুহু মাকতুবুন আলাল আরশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রথমে পানির উপরে আরশ সৃষ্টি করলাম, আরশ যখন কাঁপাকাঁপি শুরু করলো, আমি সেখানে ফেরেশতাদেরকে বললাম, আমি কলমকে বললাম, কলম তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইরা ওয়ারাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ বলে, আমি আপনার জিকিরকে বুলন্দ করলাম। এটার 3 নম্বর তাফসীর হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মুআল্লাহ, আমার আল্লাহর নামের পাশে আমার নবীজির নাম মোবারকের সিল মারা আছে। আমার বাইরা 4 নম্বর হলো আন্নাহু ইযকারু মাহু ফি শাহাদাতি ওয়াত তাশাহুদ। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে যত মানুষ কালমা পড়ে, শাহাদা মানে আল্লাহ আছে এটা সাক্ষী দেওয়া, কলেমা পড়া। বলুন দেখি, কোন হিন্দু কোন বৌদ্ধ আজকে যদি মুসলমান হয়, মুসলমান হওয়ার সময় সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হতে পারবে? হিন্দুকে মুসলমান হতে হলে শাহাদা বলতে হবে 2টা। একটা হচ্ছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে, হাবিব আপনার নাম আমি আল্লাহ এমন ভাবে বুলন্দ করলাম, কেউ যদি ইমানদার হতে চায়, কেউ যদি মুসলমান হতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। এছাড়া জোরে বলেন না, মুসলমান হওয়ার আর কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য কয়টা গেল? 4। বলে না কয়টা গেল? 4। যতক্ষণই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না তখনই বলতে হবে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে বলেন মারহাবা। এরপরে তাশাহুদ কি? তাশাহুদ মানে বলেন তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একটু জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? কি আপনাদের ভিতরে কি আলসি চলে আসছে? আলসি যদি না আসে একসাথে পড়েন আত্তাহিয়াতু, বলেন না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, তাফসীরের মধ্যে বলা হলো, 4 নম্বরে বলা হলো কালেমা পড়ার সময় যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়, তাশাহুদের মধ্যেও বলতে হয়। এভাবে বসলাম, নামাজ পড়লাম, আমি রুকু করলাম, আমি সিজদা করলাম, আমি কিয়াম করলাম, আমি সুবহানা রাব্বিয়াল আলা বললাম, আমি সুবহানা রাব্বিয়াল আযীম বললাম, আমি রুকু সিজদা সব করার পরে এবার নামাজ শেষ, আমি যখন বসলাম আল্লাহ তাআলাকে বললাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রে, আমার মুখের ইবাদত তোমার জন্য, আমার শরীরের ইবাদত তোমার জন্য, আল্লাহ রে আমার অর্থনৈতিক ইবাদত তোমার জন্য। আল্লাহ তাআলা বলে না না না, শুধু আমার জন্য সমস্ত ইবাদত দিয়ে দিলা, হলো না হলো না। এবার একটা কাজ করো, আমার নবীর দরবারে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে যদি সালাম দিতে পারো, আমার নবীর সালামের উসিলায় আমি তোমার ইবাদত নামাজটা জান্নাতের তালা খোলার চাবি বানায়া দেব। আরো জোরে এই জন্য সবাই বলুন, চিৎকার করে বলেন, আমরা কি বেহেশতে যেতে চাই কি চাই না? নামাজ বেহেশতের চাবি, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ও ভাইরা বলেন না জোরে, আমরা আছে না নাই? নামাজ যদি জান্নাতের চাবি হয়, ওই নামাজের ভিতরে জোরে বলুন তাশাহুদের মধ্যে আল্লাহর তাহিয়াত তাইয়্যিবা যেমন সালাওয়াত যেমন আছে, এবার জোরে বলুন সে নামাজে নবীর সালাম আছে না না? যে নবীর সালাম নামাজের ভিতরে আছে, কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলেন আইয়ুহান। তো আইয়ুহান নবিয়্যু ইয়া নবী আল্লাহ, একই কথা। আইয়ুহান নবী মানে হে নবী। কোথায় বাংলাদেশ, কোথায় মদিনাতুল মুনাওয়ারা? যদি নবী মদিনায় আছে আর আপনি যদি বাংলাদেশে নামাজে আইয়ুহান নবিয়্যু বলে, ও হে নবী বলে ডাক দিতে পারেন, আওয়াজ করে বলুন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ বলে আমরা ডাক দিতে চাই কি চাই না? আওয়াজ করে আমরা চাই কি না? কারণ আমার নবী, আপনি যখন আইয়ুহান নবিয়্যু বলবেন তখন আপনি নিয়ত রাখবেন, আকীদা রাখবেন, বিশ্বাস রাখবেন আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে আপনার সালাম শোনার ক্ষমতা আছে। আওয়াজ করে বলেন শোনার ক্ষমতা আছে না নেই? এই জন্য আলা হযরত বড় চমৎকার করে বলেছেন, दूर नजदीकों के सुनने वाले वो काने लाले करामत पहला मुस्तफा जाने रहमत शमे बज़ में हिदायत। একটু আওয়াজ করে বলতে হবে, আমাদের নবী মদিনার থেকে ডাক দিলে শোনেন কি শোনেন না? এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছে? যদি শুনে এই বিশ্বাস রাখেন তাহলে একবার জোরে জোরে বলেন তো দেখি, ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া হাবিবাল্লাহ। এবার জোরে বলেন ইয়া নূরুল্লাহ। অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ কেন বলো, অথচ তারা দুনিয়ার সব ব্যক্তির স্লোগান দিতে পারে। নারে তাকবীরের পরে মুফাসসিরের স্লোগান, দলের নেতা স্লোগান, ফাতি নেতা স্লোগান, বালা মাইশের স্লোগান, খারাম মাইশের স্লোগান, তাকবীরের পর পর পৃথিবীর সব নেতা স্লোগান দিতে পারে, কিন্তু 5 ঘন্টা 10 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন 5 দিনের মাহফিলে একবারও নবীর স্লোগান দিতে পারে না। আর আমার আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব, এরা কেন নারে তাকবীরের পরে আপনি নবীর নারে রিসালাত বাদ দিচ্ছে? আমি আল্লাহ তো বাদ দেই নাই, আমি নামাজের বাইরেও রেখেছি, নামাজের ভিতরেও আমি আল্লাহর জিকিরের সাথে আমি আমার বন্দী নবীর জিকিরও রেখে দিয়েছি। এজন্য বলুন, আমরা নারে তাকবীর যখন দিই, আমরা নারে রিসালাত দিতে চাই কি চাই না? যাদের খারাপ লাগবে চুপ থাকবেন, আর যাদের ভালো লাগে তারা আওয়াজ দিবেন নারে তাকবীর।
বলেন নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। আমার নবীর স্লোগান দিলে আল্লাহ কি বেজার হয় না খুশি হয়? মনোযোগ। তো এখানে কয়টা গেল? 5 নম্বর, ওয়া আন্নাহু তাআলা যাকারাহু ফিল কুতুবিল মুতাকাদ্দিমা। কি চমৎকার পয়েন্ট। এরপরে 5 নম্বরে বলা হলো ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর শান আল্লাহ কেমনে বাড়াইছে একটা একটা মনে আছে তো? সুন্নিদের মনে থাকে, ওয়াহাবিরা ভুলে গেল। এরা কামেল পাশ করলো, দাওরা পাশ করলো, তাফসীর পড়ে, আসার পরে বের হওয়ার পরে মাহফিল এগুলো বলে না, ঠিক কিনা বলে না? আর একটা সুন্নি মাহফিলে যারা নিয়মিত ওয়াজ শুনতে যায় তারাও এগুলো বলতে পারবে, ঠিক কিনা বলেন? কারণ এটার কারণ হচ্ছে যার ভিতরে ঈমান আছে তার ভিতরে আলাদা একটা নবীর প্রেমের খুশবু আছে, ঠিক কিনা? আর যার ভিতরে কি নাই, নবীর মহব্বত নাই, ঈমান নাই, হাজার তাফসীরেও তার কোনো কাজ নাই। এই জন্য 5 নম্বরটা খেয়াল করেন। আসমানি কিতাব আছে না নেই? আসমানি কিতাব কয়টা? 160টা। সুবহানাল্লাহ বলেন। আমরা তো তাফসীর করতেছি, সভাপতি সাহেব, ইমাম সাহেব হুজুর, আমরা তো তাফসীর পড়তেছি কোরআন শরীফের 160টা কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব কোরআন। কোরআনের সর্বশেষ পারা আমপারা, আমপারার একটা সূরার আলাম নাশার তাফসীর করতেছি, একটা আয়াত কি ওয়ারাফানা লাকা যিকরাক, পরেরগুলো বলবো। এই ওয়ারাফানা লাকা যিকরাকের তাফসীরের মধ্যে বলা হলো হাবিব রে, ও আমার হাবিব, আপনার শান আমি কেমনে বাড়াইছি জানেন? ভালো লাগলে সুবহানাল্লাহ বলবেন জোরে, আমি আপনাদেরকে নির্দেশ দেব না, নিজের থেকে কলিজার থেকে বলবেন। আমার আল্লাহ বলে হাবিব, আমি শুধু আপনার উপরে নাজিল হওয়া কোরআনে না তো, আমি আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 100টা ছোট ছোট কিতাব, এরপরে 60টা বড় কিতাব, আপনার উপরে নাজিল হওয়া কোরআনের আগে আরো 3টা তাওরাত, জাবুর, ইনজিল, আরো 100টা সহিফা। আমার আল্লাহ বলে ইন্নাহু তাআলা যাকারাহু ফিল কুতুবিল মুতাকাদ্দিমা, যত নবীর উপরে যত কিতাব নাজিল হয়েছে প্রত্যেকটা কিতাবে আল্লাহ তাআলা আমার নবীর শান ও মানের জিকির করেছেন। তাহলে এরা কিভাবে আমার নবীকে কলমা থেকে বাদ দিতে চায়? আশ্চর্য লাগে। আহলে হাদিসের বক্তা, কয়েকজন বক্তা বলেছে, কয়েকজন নাম বলছি না, কি বলতেছে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা তোমরা কেন পড়ো, এই জিকির কেন করো? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো একজন মানুষ, তিনি তো খোদা না, তার কেন জিকির করতে হবে? একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদা নয়, এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করা যাবে না, তা আজানের মধ্যে নবী জিকির নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার আজান আছে না নেই? আপনি জন্মের পরে ডান কানে আজানে কামত, সেখানে তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। আপনার নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আওয়াজ করে বলেন আমার নবীর দরুদ শরীফ আছে না নেই? এরপরে আপনি যখন মারা যাবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলেন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এরপরে জুমার দিন যখন আপনি খুতবা দিবেন আওয়াজ করে চিৎকার করে বলুন, সেখানে আমার আল্লাহর স্লোগানের সাথে সাথে আমার নবীর দরুদের স্লোগানও আছে না নাই? তাহলে আহলে হাদিস লোকেরা যে বলে ও মুসলমান তাওহীদ মানো, আল্লাহকে মানো, মুহাম্মদ মানুষ, মুহাম্মদ মানুষ, আল্লাহ আল্লাহ, মুহাম্মদ মানুষ, আল্লাহর সাথে মুহাম্মদের মানুষের জিকির মিলেও না, একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। এই যে কথা যারা বলে আওয়াজ করে বলেন, তারা কি ঈমানদার নাকি বেঈমান? আমরা আমার নবীকে ফেরেশতাও বলি না, আমরা আমার নবীকে জিনও বলি না, অবশ্যই আমার নবী মানব জাতির অন্তর্ভুক্ত, কিন্তু এমন বাশার আমার নবীর মতো কোনো মানুষই নেই। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, নবী মানুষ এই কথা বলে আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করলে নাউজুবিল্লাহ শিরিক হবে, আওয়াজ করে বলেন ওই ব্যক্তিদের ঈমান আছে নাকি নাই? কথা বলেন, ঈমান আছে নি? ঈমান যদি থাকে সে কোনোদিন এই কথা বলতে পারে না। আশ্চর্য কথা, কিভাবে এই কথাগুলা বলে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফিল কুতুবিল মুতাকাদ্দিমা, যত কিতাব আসছে সব কিতাবে আমার নবীর নাম। সুবহানাল্লাহ। আওয়াজটা হয় না? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, সামনে 4 কাতার 5 কাতার বলবেন না, ফিহরে যারা আসছে এদের আওয়াজ শুনি দেখি। পিছনের বাইরে একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, ওনাদের আওয়াজ আসছে। সামনের পিছনে সবাই মিলে বলবেন সুবহানাল্লাহ বলার সময়। কেন জানেন? আমার নবীর গান গাইতে ভালো লাগে, কারণ নবীর শান গাইলে আল্লাহ খুশি।
একটু জোরে বলেন ঠিক না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম। আমি এমনি গান গাচ্ছি না, আমি আয়াতের ওয়ারাফানা। শোনেন, এটা শোনেন, ঠিক আছে? খেয়াল করেন। হারানো বিজ্ঞপ্তি বলছে যে আমরা তো শুনি নাই, বলতে বলতে চলে গেছে। তো আমরা এখানে কি বলছে? ওয়ারাফানা লাকা, আমি আপনার জিকির। বলেন আমি আপনার, আমার দিকে দেখেন, আমি আপনার কি করেছি? নিচে নামাইছি নাকি বুলন্দ করেছি? তো এটাকে ওই কবিরা বুঝছে, এই মোল্লারা বুঝছে না। নবীর জিকির বললে শিরিক হয়। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন। নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রত্যেকবার যতবার আমার নবীর উপরে দরুদ শরীফ পড়বেন, একদিকে দরুদ হলো, আমার নবীর নামের জিকির হলো। একটা বার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা আপনার মর্যাদা বুলন্দ হবে, আপনার 10টা নেকি আপনার আমলনামায় লেখা হবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যেখানে একবার নবীর জিকির করলে, শুধু একবার বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, কয়বার বলছেন? চিল্লে বলেন না কয়বার? একবার। সাথে সাথে কি হলো? কুতিবা লাহু আশরু হাসানাত, তার জন্য 10টা নেকি লেখা হলো। ওয়া হুত্তা আনহু আশরু সাইয়্যাত, তার জন্য 10টা গুনাহ মাফ হয়ে গেল। ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত, তার 10টা পজিশন বুলন্দ হয়ে গেল। মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আর এরা বলতেছেন নবীর জিকির কিসের আবার? আল্লাহ নাকি আল্লাহ, অবশ্যই আল্লাহ, আর মোহাম্মদ মানুষ, মোহাম্মদের জিকির করলে এটা নাকি শিরিক হয়। অথচ আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা, বলেন ওয়ারাফানা লাকা জিকরাক। আর এই জন্য কবি বলতেছে কি করো? জিকির। কি? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী। সুবহানাল্লাহ বলেন। সে নামের বলেন, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা। সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর যে নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী। যাদের বেদাত লাগে তারা সুখ থেকে, আর যারা সুন্নি সব একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে অন্যান্য নবীদের কিতাবে কিভাবে আমার নবীর নাম আছে এক লাইন বলি। আদম আলাইহিস সালাম বললেন, এ শীস, আমি দুনিয়া থেকে যখন চলে যাব তুমি 2টা কাজ করবা। এক, ইদা যাকারাতাল্লাহ, যখন তুমি আল্লাহর নাম নিবা, ফাযকুর ইলা জামবিহি মুহাম্মাদান, সাথে সাথে আল্লাহর নামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও নিবা। এটা কোথায় আছে? কোথায় আছে? এখানে রেকর্ড হচ্ছে, আপনারা রাখবেন এই রেকর্ডগুলা, কাটবেন না। আমার এই দুনিয়ার জমিনে কওমি মাদ্রাসা নামে একটা মাদ্রাসার লেভেল আছে। এ কওমি মাদ্রাসার আলেমরা তাফসিরে জালালাইন পড়ে। আল্লামা জালালউদ্দিন সিউতি আমার নবীর মিলাদের পুরা জীবনের একটা কিতাব লিখেছেন, আল খাসাইসুল কুবরা, এমন কিছু বৈশিষ্ট্য যেগুলো কোন নবীর মধ্যে ছিল না। ইরে বাবা সুবহানাল্লাহ বলো না। এমন কিছু বৈশিষ্ট্য যেগুলো কোন নবীর মধ্যে ছিল না। আল খাসাইসুল কুবরা কয় খণ্ড? 2 খণ্ড। এই 2 খণ্ডের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে বলা হলো, আদম আলাইহিস সালাম বললেন, এ আমার শীষ। এরা বলে, আহলে হাদিস বলে নবীর নাম জিকির করলে শিরিক হয়। আর আদম আলাইহিস সালাম বলে, ও শীষ, ইদা যাকারাতাল্লাহ, যখন আল্লাহর নাম নিবা, ফাযকুর ইলা জামবিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে নবীজির নামের জিকির করবা। আব্বা কেন? বলে তিনি কে জানো না? লাউলাহু লামা খুলিকতু, যদি তিনি না হতেন আমি সৃষ্টি হতাম না। ইনি যদি সৃষ্টি না হতেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন না। উনি সৃষ্টি না হলে জান্নাত সৃষ্টি হতো না। উনি সৃষ্টি না হলে এই
পৃথিবী সৃষ্টি হতো না। ও শীষ, তুমি শুনে রাখো, আমি যখন সৃষ্টি করা হলো, আমাকে সৃষ্টি করা হলো, আমি যখন সৃষ্টি হলাম, আমার শরীরে যখন রূহ দেওয়া হলো, আমি চোখ যখন খুললাম, আমি চোখ খোলার সাথে সাথে আমার চোখ সবার আগে আরশ আল্লাহর খুঁটির সাথে লেগেছে। আমি সেখানে লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও শীষ, তুমি শোনো, আল্লাহর সাথে সাথে ওই আখির নবীর নাম নিবা। কেন নিবা তুমি জানোনি? কারণ আমি যখন একটা নিষিদ্ধ গাছের ফল খেয়ে দুনিয়াতে চলে এসেছিলাম, আমি ছিলাম এক প্রান্তে, তোমার মা হাওয়া ছিল আরেক প্রান্তে। আমাদের 350 বছর আমরা কান্নাকাটি করেছি। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে নাই, যখনই বলেছি আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসসালু ইলাইকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ আমার দিকে না তাকিয়ে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরশ আল্লাহ তোমার নামের পাশে রেখে দিয়েছো, আল্লাহ তার উসিলায় আমাকে মাফ করে দাও। সাথে সাথেই আমার আল্লাহ আমি আদম সফিউল্লাহকে মাফ করে দিয়েছে। শুধু তা নয়, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এবারে বাবারা, শুধু তা নয়, হযরতে মূসা আলাইহিস সালামের কথা আল খাসাইসুল কুবরার মধ্যে এসেছে। মূসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে দাঁড়িয়ে বললেন, কি আপনারা বিরক্ত হচ্ছেন? এই মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে তুমি কি কিতাব দিলা? এই কিতাবের মধ্যে তো প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আখিরি নবীর সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আখিরি নবী না, তো আখিরি নবীর উম্মতের শান। সুবহানাল্লাহ বলেন না? তো আখিরি নবীর উম্মতের কি কি শান আল্লাহ তুমি সেখানে লিখে দিয়েছো। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি এমন একটা উম্মত পাঠাইবা যারা এমন হবে, তাদের একটা নেকি করলে 10টা সওয়াব পাবে, আবার একটা গুনাহ করলে একটা গুনাহ 10টা গুনাহ না, একটা সওয়াব করলে কয়টা সওয়াব? 1 টাকা দান করলে 10 টাকা সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আলিফ পড়লে 10টা নেকি, লাম পড়লে 10টা নেকি, মিম পড়লে 10টা নেকি, আলিফ লাম মিম 30টা সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, 1 রাকাত নামাজে 10 রাকাতের সওয়াব। আল্লাহ এটা নাকি তুমি একটা জাতির জন্য রেখে দিয়েছো, আল্লাহ সেই মর্যাদাটা আমাকে দাও না। আমার আল্লাহ বলে, মুসা কালিমুল্লাহ, এটা তোমার উম্মতকে দেওয়া যাবে না, তোমাকে দেওয়া যাবে না। ও মুসা, এটা আমি আমার উম্মত, আমার হাবিবের উম্মতের জন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ঠিক আছে, এটা দিবা না। আমি দেখেছি এই দুনিয়ার জমিনে একটা জাতি আসবে, তারা কেমন? তারা হাত তুললে দোয়া কবুল হবে। বলে না, হাত তুললে দোয়া কি হবে? আবার এদের উসিলায় দোয়া করলেও দোয়া কি হবে? তাদের হাত তুললেও তারা দোয়া কবুল হবে, তাদের উসিলা ধরে কেউ দোয়া করলেও কবুল হবে। আল্লাহ সেই যোগ্যতা আমার উম্মতকে দাও। আল্লাহ বলে, না, এই মর্যাদা আমি আমার বন্ধু নবীর উম্মতের জন্য রিজার্ভ রেখে দিয়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কারণ হুজুর চলে আসলে আর কথা বলা যাবে না, অনেক কথা। 3 নাম্বার, আল্লাহ আমি দেখেছি এমন একটা জাতি উম্মত এই দুনিয়ার জমিনে তুমি পাঠাইবা, তারা তাদের পুরা কিতাব নাকি বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত পুরাটা এখানে সিন আর ভিতরে মুখস্থ রাখবে। আমার উম্মত তো পারে না, এরা তাওরাতের প্রথমে শিখলে লাস্টে আসতে পারে না, আবার লাস্টে আসলে আগেরগুলো ভুলে যায়, আবার আগেরগুলো শিখলে পিছনেরগুলো ভুলে যায়, পিছনেরগুলো শিখলে আগেরগুলো ভুলে যায়। পুরা তাওরাত শিখতে পারে না, পুরা ইঞ্জিল শিখতে পারে না, পুরা জাবুর শিখতে পারে না। ও আল্লাহ, তুমি আমার উম্মতকে একটু পুরা কিতাব শিখার মতো যোগ্যতা দাও। আমার আল্লাহ বলে, না না মুসা কালিমুল্লাহ, এই যে পুরা কোরআন, পুরা কিতাব, আসমানি কিতাব সিনার ভিতরে অক্ষরে অক্ষরে মুখস্থ রাখবে, এটা আমি শুধুমাত্র আমার হাবিবের উম্মতের জন্য রিজার্ভ রেখে দিয়েছি। এরপরে বলে, আল্লাহ তুমি একটা কাজ করো, 10 নম্বরে লাস্টে গিয়ে বলতেছে, আল্লাহ ঠিক আছে, তুমি যখন আমাকে আমার উম্মতকে এই মর্যাদাগুলা দিবা না, একটা কাজ করো, তুমি আমাকে সেই নবীর উম্মত বানাই দাও। তুমি আমাকে সেই নবীর উম্মত বানাই দাও। তখন আল্লাহ তাআলা বলেন, ইন্নী ইস্তাফাইতুকা বিরিসালাতি ওয়া বিকালামি। সুবহানাল্লাহ বলেন না? এ মুসা, আমি তোমাকে কলিমুল্লাহ বানাইছি, রাসূলুল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? মুসা কালিমুল্লাহ, বলেন না, মুসা কালিমুল্লাহ, এই মর্যাদা দিছি, রাসূলুল্লাহ বানাইছি, তোমাকে আখিরি নবীর উম্মত বানানো যাবে না। আচ্ছা বলুন,
যেই নবীর সম্মান চর্চা অন্যান্য কিতাবে হয়েছে, অন্য নবী পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে, বলুন সে ও নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি বেজার? কি পিছনে ছেলেরা বলে নাই? আমরা সেই নবীর যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে বেজার না খুশি? এই খুশিটাই হলো ঈদে সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে কি ঈদে আমার নবী আসার কারণে আমরা খুশি, সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা খুশি, এই জন্য আমরা করি ঈদে মিলাদুন নবী। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে পড়েন মারহাবা। আসুন তাহলে মুসা আলাইহিস সালামেরটা গেল, ঈসা আলাইহিস সালাম কি বলছে এটা তো কোরআনে আছে, বড় চমৎকার। আবার সব ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। মোহাব্বতের আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কি বলছে এটা তো কোরআনে আছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, আমি একজন রাসূল এবং সুসংবাদদাতা এমন এক রাসূলের যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। কিরে বাবা আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? আর একটু জোরে বলেন। যার নাম হবে কি? আহমদ। তাহলে এটা কি আমার নবীর জিকির? জিকির মানে কি? আলোচনা। বলে না এটা কি? দেখেন ঈসা আলাইহিস সালাম আমার নবীর আলোচনা করেছে। এক ডাক্তারে কোনোদিন বলে না আমার পাশের ডাক্তারে ভালো রোগ বুঝে ওখানে নিয়ে যা, বলে না। চিটাঙ্গের ডাক্তারে আরেকজন চিটাঙ্গের ডাক্তার দেখায় দেয় না, বলে যে ঢাকা যাও, ঠিক কিনা বলেন? কারণ তার রোগী খাই ফেলবে। পটিয়ার ডাক্তার আরেক পটিয়ার ডাক্তার দেখায় দেয় না, বলে যে চিটাং যাও। চিটাঙ্গের ডাক্তার বলে যে কই যাও? ঢাকা যাও। ঢাকার মেডিকেলে আরেকটা মেডিকেল দেখায় দেয় না, বলে যে চেন্নাই নাও, অথবা সিঙ্গাপুর নাও, অথবা কোথায় নাও, লন্ডনে নাও, ঠিক কিনা বলেন? অথচ পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরা আমার নবীর প্রশংসা করে করে দুনিয়া থেকে গেছেন। এই প্রশংসা করার দায়িত্ব আল্লাহ তাআলা সমস্ত নবীকে দিয়েছেন। আচ্ছা, যে এই নবীর উম্মত আমরা হয়েছি, এই জন্য আমরা বেজার না খুশি? এই খুশির নাম হচ্ছে, জোরে বল না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 6 নম্বর, ওয়া ইন্তিশারু যিকরিহি ফিল আফাক। আল্লাহ তাআলা সারা জাহানের মধ্যে আমার নবীর আলোচনা কি করে দিয়েছেন? ছড়িয়ে দিয়েছেন। 7 নম্বর, ওয়া ইন্নাহু খুতিমাত বিহিন নবুওয়া। 7 নম্বর হলো আমার নবী হচ্ছেন শেষ নবী। সুবহানাল্লাহ বলেন, আমার নবী কি? অর্থাৎ কথাটা খুব মনোযোগ রাখেন। আদম আলাইহিস সালামকে দিলাম আমার বান্দার জন্য যা যা লাগবে দিলাম। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, লক্ষ 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 নবী। আখিরি নবীকে যখন দিলাম এত কিছু তাকে দিয়েছি, আর কিছু দেওয়ার দরকার নেই। বলে না আর কিছু দেওয়ার দরকার শেষ। বলে না কি? সভাপতি যখন আসে তখন তিনি কি করেন? মোনাজাত করেন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। শেষ। অর্থাৎ আল্লাহ বলে, হাবিব আমি মুসা আলাইহিস সালামকে বলি নাই যে কথা, ঈসা আলাইহিস সালামকে বলি নাই যে কথা, সে কথা আমি আপনার জন্য বলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবী যখন বিদায় হজে 10ম হিজরির বিদায় হজ যখন করলেন, বিদায় হজের 10ম হিজরির আরাফাতের ময়দানে কোরআনের একটা আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যেই কথাটা মুসা কালিমুল্লাহকে বলি নাই, যেই কথাটা ঈসা রূহুল্লাহকে বলি নাই, কোন নবীকে বলি নাই, আমি আপনাকে বললাম ও আমার হাবিব, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আপনার দিনকে আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। আমি তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসেবে আমি মেনে নিলাম, আমি গ্রহণ করলাম, পছন্দ করলাম। এরপর আমার আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী।